এখানে আমের হ্যালো বন্ধুরা, নমস্কার। আশা করছি তোমরা ভালো আছো, সুস্থ আছো, সবল আছো। খাওয়াটা আমি ভাগ্যের সুচিত্রা। ব্যাপার। তার জন্য ভাগ্যে থাকা দরকার যে আজকে আমি খাবো। খেতে আজকে স্কুল খাওয়া পাঠাতে হলো হবে, না ওই জন্য মেয়েকে চুলটা দুপুরে। বেঁধে দিচ্ছি। আর বাচ্চা মেয়ে অত চুল বাঁধতে পারে না। ওইটা আবার কি হচ্ছে? এক পায়ে দাঁড়িয়ে আছিস স্পোর্টসের সময়? তুই গোছাও না কেন? গোছানো থাকবে না। এখানে গামছা যে যেখানে পাচ্ছে সেখানে রেখে দিচ্ছে। তো মেয়েকে রেডি করিয়ে দিলাম। এবার মেয়ে ঠাকুর নাম করে চলে যাবে, ওইদিকে ওর বাবা ডাকছে। আমার মেয়ে বরাবরই বায়না করে, মা তুমি নিচে আসবে আমি স্কুল যাওয়ার সময়। আমি যত বললাম আজকে আমার ভাল লাগছে না, কিন্তু শুনছে না। আর বাচ্চা মেয়ে, ওরই তো দোষ নেই বলো। তো এটা সব বাচ্চাদেরই হয়, হয়তো আমরা ছোটোবেলায় তখনও এরকম করতাম। তো যতই শরীরটা খারাপ হোক, কিছু করার নেই। সংসারে টুকিটাকি অনেক কাজই আছে যেগুলো করতে হয়। হয়তো মোছামুছি আজকে করব না, ভালো লাগে না। আর প্রতিদিন মোছামুছি করতে আমার ভালোও লাগে না, সত্যি কথা বলতে। ভেবেছিলাম রোদে দেবো, এখন এখানটায় থাক, আমি এখানটায় রাখি এই ফাঁকটাতে। আর আকাশের অবস্থাটা দেখো, সকাল থেকে অনেক কুয়াশা। বার করে এখানে ঝুলিয়ে রাখলাম, নাহলে শাশুড়ি মা আমার এসে চেল্লাবে, প্যাকেট থেকে ফুল করে নি কেমন হয়ে। এগুলো এখন ভিজিয়ে রাখবো। তো দুপুরবেলা হয় আমি কেচে দেবো, নাহলে ওর বাবা কেচে দেবে। আর তার সঙ্গে মেয়ের দুটো বাসি জামা আছে, ধুয়ে দেবো। তো চলো আর একবারে ফুলটাও তুলে আনবো। বাবারে, কাজের শেষ নেই জানো, কাজের শেষ নেই। আর আমাদের যেহেতু ওয়াশিং মেশিন নেই, আমাদের হাতেই কাচাকুচি করতে হয়। তো ওর বাবা বললো জামাগুলো, ক্যারেটের জামাগুলো ভিজিয়ে দাও, আমি পরে এসে কেচে দেবো। আর সত্যি কথা বলতে আমার আজ শরীরটা অসুস্থ বলে তাই তা নয়, কিন্তু আমার বিয়ে হয়েছে 18 বছর। 18 বছর ধরেই দেখছি ওর বাবা কিছু জিনিস আছে যেগুলো খুব কাচাকুচি করে, যেমন বেড কাভার, মশারি, বড় বড় জিনিসগুলো। এগুলো আমাকে কোনোদিনই কাচাকুচি করতে হয়নি, বা লেপ তোষকগুলো রোদে দিতে হয়নি। শুধু মুখে একবার বলেছি এগুলো না এটা করতে হবে, সঙ্গে সঙ্গে সেটা করে দিয়েছে। আর ক্যাটের ড্রেসটা কী হয়, সাদা তো, যদি আগের থেকে ভিজিয়ে না রাখি ময়লাগুলো উঠবে না এবং খুব আটকে থাকবে। তা ওইগুলো ভিজিয়ে দুটো ভাগে ভাগ করে রাখলাম। এমনি জামা যেগুলো, সেগুলো ছোটো গামলাটায় রেখেছি, আর বড় গামলায় সাদা জিনিসগুলো রেখেছি। আর আমি সার্ফের ডিব্বার মধ্যেই, একটা ডিব্বার মধ্যে সার্ফগুলো ঢেলে রাখি। তাতে চামচ মেপে সার্ফ দিলে না খরচাটাও কম হয় এবং সুন্দরভাবে হিসাব পাওয়া যায়। একবারে ফুলগুলো তুলে নিয়ে চলে যাবে। দেখেছো কত বড় বড় জবা ফুল। দেখো কত বেগুন হয়েছে, দেখেছো? এই একটা বেগুন, এই একটা বেগুন আজকে একটা তোলা হবে, কারণ শুক্তো খাওয়া হবে। এই যে টাইট একটা বেগুন তোলা হবে, আজকে শুক্তো খাবো, শুক্তো। এই দেখো আজকে কত জবা ফুল হয়েছে। ওই ছাদে হয়েছে দুটো হলুদ, দুটো লাল, আর এখানে আবার হয়েছে দুটো হলুদ। হলুদগুলো দেখেছিস কত বড় বড়? গাঁদা ফুল তুলবে না? গাঁদা ফুল কালকে ফুল এনেছি তো, অনেক ফুল হয়েছে। গাঁদাটা কামড়া দিলাম, পূর্ণিমাকে দিলাম, অনেক এইটুখানি গাছ অনেক হয়েছিল। এই আবার ধরে পাতাগুলো দেখেছিস, পাতা ছেড়ে কি আবার নতুন পাতা বেরোচ্ছে। বেগুন হয়েছে, বসন্ত বসন্ত। ঠাকুরের বাসন মাজা কমপ্লিট হয়ে গেছে, রেখে দিলাম এখানটায়। জল ঝুড়িতে রেখেছি, বাসনের যে জলগুলো থাকবে সব টপ 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 করে বালতিতে পড়বে, ব্যাস। আর বাসনগুলো একদম ঝরঝরে শুকনো থাকবে, আর শুকনো বাসনে পুজো দিতে বেশ ভালো লাগে। এদিকে ফুল তোলা হয়ে গেছে, আর এখানে আমের পল্লব, আম, তারপরে কলা, ঠাকুরকে আপেল দেবো, আপেল। আর যদি ওর বাবা মিষ্টি আনে, যে কোনো মিষ্টি, সেইগুলো দেবো যদি আনে। আর না হলে কলা,
একটা কলা ঘটে দেওয়া হবে, একটা কলা দেওয়া হবে ঠাকুরকে থালায়, আপেল। আর এখানে বেলপাতা দেখো আজকে অল্প দিয়েছে, একদম অল্প বেলপাতা। এগুলো সব ধুয়ে রেখেছি। ঠাকুর পুজো হয় আমি দেবো, নাহলে আমার শাশুড়ি মা দেবো, দুজনের মধ্যে যে কোনো একজন দেবো। তো চলো। রান্নাঘরে চলে এসেছি, অনেকক্ষণ ধরে শাশুড়িমা ওয়েট করছে, যেহেতু চা না করলে তো আমি না করলে উনি খেতে পারবেন না, কারণ উনি গ্যাসটা ধরাতে পারে না। তো আমি জোয়ান দিয়ে আর আদা দিয়ে একটু লিকার চা করছি। আমি জোয়ানটা দিই সবসময় লিকার চায়ের জন্য, খুব ভালো লাগে, তোমরা একবার খেয়ে দেখতে পারো। সঙ্গে একটু বিট নুন, এইটাই বিট নুন খাওয়াটা আমি এই বাড়িতে এসে শিখেছি, মানে আমার শাশুড়ির কাছ থেকে। আমাদের এই বাড়িতে সবাই লিকার চায়ের সঙ্গে একটু নুন খায়, কোনো দিন আমি বাপের বাড়িতে এটা দেখিনি। আর পাতা চা যেহেতু, তাই দেখো কালারটা কেমন হয়েছে। তো শাশুড়িমাকে দিয়ে আমিও চাটা খেয়ে নিচ্ছি। আর কর্তামশাই আগের দিন বলেছিল শুক্তো হবে, তো আমি আগে বলেছিলাম কিছু জিনিস আনতে, তাই এনে দিয়েছে। তো সেইগুলো সঙ্গে সঙ্গে আমি কৌটোতে ঢেলে রাখছি। সঙ্গের কাজ সঙ্গে সঙ্গে করে নিলে কাজটাও মানে ভালো হয়, তাড়াতাড়িও হয়, এবং অন্য সময় খোঁজাখুঁজিও করতে হয় না। তো আমি যেটা শুক্তোর জন্য করবো সেগুলো একটু রেডি করে নিচ্ছি, সব ছাঁকনির মধ্যেই নিয়ে নিচ্ছি। চলো ধুয়ে নিই আগে। আর কেন ছাঁকনিতে দিচ্ছি জানো? ছাঁকনিতে দিলে আমার এই যে পোস্ত, তিল, এত সূক্ষ্ম জিনিস, সেগুলো কোনো কিছু নষ্ট হবে না। যা দামের জিনিস নষ্ট হলে গায়ে লাগে, তাই ছাঁকনিতে ধুয়ে নিলাম। ছাঁকনিতে ধুলে বালিগুলো পড়ে যাবে, একটাও জিনিস নষ্ট হবে না, দেখতেই পেলে। আর এদিকে শুক্তোতে যা যা দেবো সেগুলো সব কেটে নিয়েছি। কলা, ডাঁটা, মিষ্টি আলু, গাজর, উচ্ছে আর গোল আলু, কিন্তু পেঁপেটা নেই। আর গাছের ওই যে বললাম বেগুন, বেগুন দিয়ে আজকে শুক্তো হবে। আর একটুখানি বেগুন বাছিয়ে নিয়েছি, সেটা আমি মেথি শাকে দেবো। আর এদিকে মেয়ের জন্য করছি ডাল। আর ডাল তো সবার জন্যে, আলু ভাজা, আলু সেদ্ধ। আলু সেদ্ধটা আমার শাশুড়ি মায়ের জন্য। তো শুক্তোটা আমি বসিয়ে দিচ্ছি, পাঁচফোড়ন দিয়ে, শুকনো লঙ্কা দিয়ে। আর নিরামিষ যেহেতু, আর এটা হচ্ছে বৃহস্পতিবারের ব্লগ। আর বন্ধুরা, তোমাদের একটা কথা বলতে ভুলে গেলাম, বা বলছি, আমি হয়তো গুছিয়ে কথা বলতে পারি না। হয়তো তোমরা ভাবছো কী বলছি না বলছি, তোমরা যদি একটু বানিয়ে গুছিয়ে নাও তাহলে আমার খুব ভালো হয়। দেখো, সবাই তো সব কিছু আশা নিয়ে এই ওয়াইটিতে আসে, তাহলে কার শখ বা কার ইচ্ছে আছে এই কাজকর্ম ফেলে এইগুলো করার? সত্যি কথা, আমি সত্যিভাবেই বলি, হয়তো সেই জন্য আমার ভিডিও হয়তো অনেক ভিউজ আসে না, বা ওয়াচ টাইমও কেটে যায়। তো যাই হোক, কথা বলতে বলতে দেখো রান্নাগুলো হয়ে গেছে, মেথি শাক ভাজা আর আলু ভাজা সবই। এদিকে ভাতটা, আর বাঙালি মানে ভাত হবে, এটাই তো স্বাভাবিক। আর দেখো এদিকে ঠাকুর পুজোটা আমার শাশুড়ি মা দিয়েছে। আর বলে না, ভাগ্যে না থাকলে খাওয়া হয় না, যখন ভয়েসটা দিচ্ছে এই কথাটাই বললাম। কারণ এত কিছু রান্না করলাম সারাদিন ধরে, কিন্তু আমার খাওয়া হলো না। দোকানে লোক চলে এসছে, তাই কাস্টমার করতে বসে গেলাম। আর এই কাস্টমার করে যখন উঠেছি তখন 7টা বাজে। তাই বলে না, সব কিছু থাকলেও হয় না, ভাগ্যটা অনেক 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 ম্যাটার করে। তো যাই হোক, যদি ব্লগটি কোথাও ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।